তোমার যদি দুনিয়ার সবাই পর করে দেয় আর তোমার আল্লাহ যদি তোমার পাশে থাকে, আল্লাহর ফজলে কোনো দুনিয়ার চক্রান্ত তোমার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার যদি সবাই তোমাকে টানিয়া নামাইতে চায়, আল্লাহ যদি তোমারে উপরে উঠায়, দুনিয়ার কেউ তোমারে টানিয়া নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি আসমানের চাঁদ যদি দুই খণ্ড করে দেখায়, ও আমার চাচারা তোমরা কি ঈমান আনবা? কই দেখবো। তোমার আল্লাহকে আগে বলো। মানে ওরা একই রয়েছে, জীবনও এটা পারবে না। আল্লাহর নবী বললেন, চাচা আমার একটু সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নি। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সিজদার ভিতরে নবীজি আমার চোখের পানি ছেড়া কানলেন, আল্লাহ আপনি যদি আসমানের চাঁদ 2 খণ্ড করে দেখান, আমার এই চাচারা ঈমান আনবে। কিন্তু নবীর ব্রেনতে নাই। আল্লাহর নবী নাকালা তাহাদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তারে হেদায়েত দিতে পারবেন না। আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহর নবী নামাজ শেষ করে বাবা পাহাড়ের মাঝখানে চন্দ্র উঠে রয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, সিরাতের কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহর নবী এই শাহাদত আঙ্গুল দ্বারা আল্লাহু আকবার বলে ইশারা করলো, সাথে সাথে আসমানের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। আরেকটু জোরে কওয়া যাবে? সুবহানাল্লাহ জোরে কওয়া যাবে? আবু জাহাল চোখ মুছতেছে, কিরে আমি যা দেখতেছি সত্য কিনা? আবু লাহাব চোখ মুছতেছে, কি ব্যাপার, যা দেখতেছি সত্য কিনা? সবাইকে আবার চোখে পানি দেয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, চাঁদ 2 খণ্ড হতে হতে এক অংশ এক পাহাড়ের মাঝখানে যে দাঁড়াইলো, আর এক অংশ আর এক পাহাড়ের মাঝখানে দাঁড়াইলো। কতটুকু সময় ছিল? সিরাতে মুস্তাফার ভিতরে হযরতে ইদ্রিস কান্দলী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই লিখছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় হবে, আনুমানিক 1-1.5 ঘন্টা আল্লাহ তাআলা এই চাঁদ দুটোকে ভাগ করে রাখছিলেন প্রায় 1-1.5 ঘন্টা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোলে না? আরে আলহামদুলিল্লাহ, আরেকটু দেন আওয়াজ। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله। মা বোনেরা ভিতরে যান, আপনার দিকে আমার নজর চলে যাচ্ছে, আমার দিকে দেখা। আরসালাহু বিল হক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال تعالى أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا وقال تعالى ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ি আমি সব জায়গায় দুরুদ শরীফের ফজিলাত আমি বলে থাকি আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা আমার উম্মতের ভিতরে কোন উম্মত আমি নবীজির উপরে যদি একবার দুরুদ পড়ে কথা বলতে হবে কয়বার দুরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন আসতে হয়ে গেল সুবহানাল্লাহ আর জবানটা খুলে সবাই বলি সুবহানাল্লাহ 2 নম্বর লাভ বিশ্বনবী বলেন ওয়া হুত্তাত আনহু আসরু খাতায়াতিন যে বিশ্বনবীর উপরে দুরূদ পড়লেন যে দুরূদ পড়নেওয়ালা তার আমল নামাত থেকে 10টা গুনাহ মুছে ওই জায়গাটায় আল্লাহ পাক 10টা নেকি উঠায়া দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ 3 নম্বর লাভ আল্লাহর নবী বলেন রুফিয়াত লাহু আশরু দারাজাত যে দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের 10টা স্তরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এজন্য সকলে আমরা বয়ান শুরুর আগে মহব্বতের সাথে আমার নবীর সাথে সুসম্পর্ক কায়েম করে নিই কারণ কিয়ামতের ময়দানে সবাই যদি আমাকে ভুলে যায় আমার নবী যদি আমার পরিচয় দেয় আমার চিন্তা আছে যদি আল্লাহকে বলে আমার উম্মত আমাদের চিন্তা আছে জোরে বলেন আছে নাই আর সবাই কাছে টেনে নিল আমার নবী আমাকে সুকান সুকান বলে দিল তা সবার কাছে টান আমার লাভ আছে লাভ নাই এজন্য সকলে মহব্বতের সাথে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতের সাথে জিকির করে নি লা ইলাহা
ইল্লাল্লাহ। জবান খুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে বলেন। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, আমার সাথে বলেন। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। কে কে চান আমাদের রাষ্ট্রীয় বিধান কোরআন হোক? কে কে চান? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। দারুল উলুম খিদিরদিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, অত্যাধিক একজন বিচক্ষণ এবং বড় একজন আলেম মুহাদ্দিস নিয়ামতিয়া মাদ্রাসা এবং প্রিন্সিপাল অত্র প্রতিষ্ঠান, আরও উপস্থিত 10 আছেন আমার অন্তরস্থলের আমার মহব্বতের আমার যুবক ভাইরা।
দাড়িপাকা মুরব্বিয়ানে কিরাম, তোলাবে এজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, হেদায়েতের কান্ডারি হযরত উলামায়ে কিরাম এবং আরও উপস্থিত আছেন আমার পর্দার আড়ালের সম্মানিতা পর্দার নিশি মা এবং বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের রাত্রে জাগতিক সমস্ত ফিতনা ফাসাদ গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বতে, কোরআন থেকে এবং আল্লাহর নবীর সুন্নাত থেকে কিছু আলোচনা আল্লাহ শোনাইবার লক্ষ্যে জান্নাতি টুকরা বাগানে আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবানটা খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে মহব্বতের সাথে সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে এসে ভুল করেছি না লাভ করেছি? কি লাভ করেছি? আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। এই মজলিসের এত লাভ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের নাজাতের বাহানা তালাশ করে। বলেন সুবহানাল্লাহ। বলেন অনেক এমন বান্দা এমন পাওয়া যাবে জিন্দেগিতে কোনো নেক আমল করার সুযোগ হয় নাই, তাকেও কিভাবে মাফ করা যায়? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার দোস্তের উম্মত যেহেতু এর গোটা জিন্দেগি ভিডিওটা একটু দেখ। কোন আলেমের মজলিসে, কোন কোরআনের মজলিসে জীবনে একবার হলেও বসছিল কিনা? হতে পারে আজকে আমাদের এইটা ভিডিও হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। এ ভিডিও না আল্লাহর দরবারে হচ্ছে না? আজকে যদি আমরা আমলের নিয়তে, কোরআনের তাফসীর শোনার নিয়তে আমরা যদি বসি, হতে পারে আমাদের এই বসা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাতের বাহানা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। সকলের বলেন আমিন। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর লাভ হলো কোরআনুল কারীম শুনলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কি লাভ? আসলে আল্লাহ পাক আমাদেরকে যে কোরআনটা দান করেছে, আল্লাহর নবী ইন্তেকালের আগে একটা হাদিস বলে গিয়েছে, যেটা আমরা ছেড়ে দিয়েছি। দুনিয়ার সব কিছু আমরা ধরেছি, আল্লাহর নবীর এই কথাটা আমরা ছেড়ে দিয়েছি। এজন্য পুরা ওয়ার্ল্ডের ভিতরে, দুনিয়ার ভিতরে, আমাদের দেশের ভিতরে আমরা বেইজ্জতি, অপমানিত, লাঞ্ছিত অবস্থায় আছি। বলেন ঠিক কিনা? ধরে কর। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের ভিতরে দুটো অস্ত্র রেখে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম। এই দুটো জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবা, ব্যক্তিগত জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে, রাষ্ট্রীয় জিন্দেগিতে, আমি তোমাদের ওয়াদা করে গেলাম, বলে গেলাম, জিন্দেগিতে তোমরা পথভ্রষ্ট হবে না। কোনো অপশক্তি তোমাদের এই দুনিয়ার ভিতরে পরাস্ত করতে পারবে না। জোরে কর আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর নবী কি বললেন? কি সেই দুটো জিনিস যেটা ধরে রাখলে আমাদেরকে পরাজয় করতে পারবে না? এক নম্বর নবী বললেন কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন। কি? জোরে বলেন কি? কোরআন। আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি। দুই নম্বর আল্লাহর নবীর সুন্নাহ, হাদিস, নবীর আদর্শ। ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে জমিনের ভিতরে আমরা সব কিছু ধরেছি। ইকো হালকা কমান, আওয়াজ বাড়ে, ইকো কমান হালকা। দুনিয়ার ভিতরে আমরা সব কিছু ধরেছি, কিন্তু নবীজি যেই জিনিস দুটো ধরতে বলেছেন, যদি এই দুটো জিনিস ধরতে গেলে সব ছাড়া লাগে, এই যেই দুটো জিনিস ধরতে বলেছেন আমরা আজকে সেই দুটো জিনিসই ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। রাগ করবেন না, রাগ করবেন না। আমি যদি এখানে পরীক্ষা নিই, আমরা তো মুসলমান, মুসলমানের ঘরেই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমি যদি বলি এই কুরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আচ্ছা এটা মুসলমানের দরকার ছিল যে আল্লাহ এটা কেন দিলেন, কি বলেছেন এর ভিতরে, আমি একবার পড়ে আমার একটু জানা উচিত ছিল কিনা? কথা বলেন, উচিত ছিল কি ছিল না?
একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ কি আমাদেরকে বলেছেন এই কোরআনের ভিতরে? বলেন, হাত তোলেন, হাত তোলেন যে অন্তত আল্লাহ কি বলেছেন কয়জন আমরা পড়েছি? আছে লোক আছে? তাহলে কোরআন ধরেছি না ছেড়েছি? কথা বলেন। আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে মনে হয়, হুজুর কাঁদতে আসবে, দেশের বিরুদ্ধে কথা কয়। আমাদের দুর্বলতা। যদি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি আমাদের একটা প্রশ্ন করে, একটা প্রশ্ন করে, দ্বিতীয় প্রশ্ন নয় যে কোরআন আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, আমি কি বলেছি কোরআনের ভিতরে? তুমি কি জীবনে তোমার 60 বছর 70 বছর জিন্দেগি দান করলাম, একবার বাংলাটা হলে পড়েছো কিনা? পত্র পত্রিকা পড়ে সাবাই খেয়ে বেলায় দিই, কথা কয় না কেন? ইংরেজি পড়ে সবাই খেয়ে বেলায় দেয়। আমি দোষণীয় ব্যাপার বলছি না, কিন্তু মনে চায় না যে আল্লাহ সূরা ফাতিহার ভিতরে কি বললো, সূরা বাকারার ভিতরে কি বললো, সূরা আল ইমরানের ভিতরে কি বললো। এটা আমাদের মনে চায়, কারণ এর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা উঠে গিয়েছে। দেখেন, আজকে কোরআনের তাফসিরের মাহফিল মুসলমান আছে, আর আজকে যদি নাচ গানের অনুষ্ঠান হতো এখানে আপনি জায়গা দিয়ে পারতেন না। কথা বলতে হবে, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আপনাদের কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা আজকে করব, ইনশাআল্লাহ আলোচনা শেষ করে কোরআনের মহব্বতে বাড়ি যাব। এটা নাজাতের ওসিলা হলেও হতে পারে। কে কে থাকতে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবং এটাও নিজে নিজে নিয়ত করব, আমি তো কোরআন পড়তে পারলাম না, আমার সন্তানকে আমি কোরআন পড়াবো। পারবেন না? কি লাভ? কোরআনের পড়লে কি লাভ আল্লাহর নবী বলছে। এর বলে আমি মূল আলোচনায় চলে আসবো। আল্লাহর নবী বললেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুম মিমুন হরফুন। আল্লাহর নবী বললেন, এই যে কোরআনের যে অক্ষরগুলো আছে, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ পাক খুশি হয়ে সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি উঠায়া দেয়। যে আমি আলিফ পড়ি তাহলে কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহর নবী বললেন, আমি বলি না এই কথা আলিফ লাম মিম এই 3টা মিলে একটা অক্ষর আমি বলি না, একটা হরফ আমি বলি না, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে কেউ যদি আলিফ লাম মিম বলে সাথে সাথে কয়টা আমল নামায় উঠবে? 30টা নেকি আমল নামায় উঠেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি আপনাদের এই কুরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা সূরার থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা কাহাফ, এটা হলো কুরআনুল কারীমের 69 নম্বর সূরা। ভাইরা আমার, না 18 নম্বর সূরা, 18 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরা কাহাফ আগামীকাল কি বার? জোরে বলেন, শুক্রবার। সূরা কাহাফ আগামীকাল আমলের দিন। এজন্য আমি চিন্তা করলাম অতি সংক্ষিপ্ত করে হলেও আমি সূরা কাহাফের কিছু বিষয় আপনাদের সামনে বলার নিয়ত করে বসছি। আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আমি কয়েকটা কথা, বেশি আমি আলোচনা করব না, এত লম্বা আলোচনা। মুফাসসির তো আপনাদের মুহতামিম সাহেব, উনি তাফসির পড়ায়, মাদ্রাসায় জালালাইন শরীফ পড়ায় 2 জায়গায়। তা আমি অল্প কিছু এখান থেকে আলোচনা করব। 1 নম্বর হলো এই সূরা কাহাফ তেলাওয়াত করলে লাভ কি। 2 নম্বর হলো সূরা কাহাফ আল্লাহ পাক কেন নাজিল করেছে, এর প্রেক্ষাপটটা কি। আর 3 নম্বর হলো আল্লাহ সূরা কাহাফের ভিতরে আল্লাহ কি আলোচনা করেছে। এটা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করে অন্তত বলতে পারবো, আল্লাহ আপনার কোরআনের ভিতরে একটা সূরার কিছু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি, এটা আল্লাহর কাছে বলতে পারবো না? কথা বলেন, বলতে পারবো না? যারা কুরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে জানেন, আগামীকাল সূরা কাহাফ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? কি লাভ? আল্লাহর নবী বলেন,
সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে দুনিয়ার ভিতরেও লাভ, আখিরাতের ভিতরেও লাভ। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নবীজি বলেন, কেউ যদি সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই শুক্রবারে যদি আপনি তেলাওয়াত করেন, আগামী শুক্রবার পর্যন্ত মাঝখানে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ সমস্ত গুনাহ ফাতাগুলো মাফ করে দিবে। এক নম্বর লাভ। কাইয়ে মাপ সাপ আমাদের ভালো লাগে না, নগদ কি লাভ হবে? নগদেও লাভ আছে। আমি যেটা নিজেই পরীক্ষিত বাবা। আল্লাহর নবী বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, দ্বিতীয় নম্বর লাভ। আল্লাহর নবী বলেছেন, এক জুমার থেকে আগামী জুমা পর্যন্ত তার যত বিপদ আপদ মুসিবত কোনো ষড়যন্ত্র যদি কেউ করে, আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই জিম্মাদার হয়ে যায়। আমরা মুসিবতের ভিতরে পড়লে, আমার দিকে তাকান, আমরা মুসিবতের ভিতরে পড়লে আগে কার কাছে দৌড়াই? আগে মানুষের কাছে দৌড়াই। আমাদের এটা স্বভাব হয়ে গেছে। অথচ আমি মুসলমান হিসেবে আমার দরকার ছিল, যদি আমি কোনো পেরেশানের ভিতরে পড়ি, আগে উজু করে আল্লাহর দরবারে দাঁড়ানোর দরকার ছিল। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে কি বলেছেন? মুসিবতের ভিতরে পড়লে কেউ যদি কোনো চক্রান্তের সম্মুখীন হয়, তাহলে আমার কি আমল করতে হবে? আমার এটা আগে দরকার ছিল, কিন্তু আমরা কোরআনের উপরে আমাদের তেমন আস্থা নাই। আল্লাহর নবীর উপরে আস্থা না থাকার কারণে মুসিবতের ভিতরে পড়ছি, আগে মেম্বারের কাছে দৌড়াই। মুসিবতের ভিতরে পড়ছি, আগে চেয়ারম্যানের কাছে দৌড়াই। মুসিবতের ভিতরে পড়ছি, আগে থানায় কেস মামলা দায়ের করি। এইটা হলো আমাদের স্বভাব হয়ে গেছে। কিন্তু আমি একজন মুসলমান হিসেবে, আমি মুসলমান হয়ে আমি মুসিবতের ভিতরে পড়েছি, আগে আমার মালিকের কাছে আমি মামলা দায়ের করব। কিন্তু মালিকের উপরে আস্থা কিন্তু আমাদের নাই। আমি নিজে বলতেছি, এমন চক্রান্তের সম্মুখীন আমি হয়েছি, মনে করেছি এবারই মনে হয় আমি শেষ, এবারই মনে হয় আমি চক্রান্তে ফেসে যাব। আমি আমার কথা বলতেছি। আমি যে কত মুসিবতের ভিতরে থাকি আর কত পেরেশানির ভিতরে থাকি আপনাদের প্রিন্সিপাল সাহেব জানেন। কিন্তু তখনই আমার এই সূরা কাহাফের কথা আমার মনে পড়ে। আল্লাহর এই কোরআন সামনে রেখে আমি বলতেছি, ভাই, আমি যখনই ওই মুসিবতটাকে সামনে রেখে, চক্রান্তটাকে সামনে রেখে আমি আল্লাহর কালামটাই সূরা কাহাফ আমি যখন তেলাওয়াত করি, আমি দেখি, আমার মনে হয় আল্লাহ পাক নিজেই সেই চক্রান্ত হাত দিয়ে দামায় পুঁতে ফেলায় দেয়। জোরে কন আল্লাহু আকবার, জোরে কন। এটা আমার নিজের পরীক্ষিত আমল। কিন্তু আমাদের তো আল্লাহর প্রতি সেই বিশ্বাস নাই যে আমি চক্রান্তে, আমি মুসিবতে পড়েছি, আমি কোরআনের উপর আমল করে থাকি। এটা না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, সূরা কাহাফের এত বেশি পাওয়ার, কেউ যদি সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, আগামী জুমা আসা পর্যন্ত যদি এই দাজ্জালের আবির্ভাব যদি হয়ে যায়। কার আবির্ভাব? জোরে বলেন। দাজ্জালের আবির্ভাব। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নবী এত বেশি, আল্লাহর নবী নিজে পানা চেয়েছেন, অন্য কোনো কিছুর থেকে আল্লাহর নবী এত পানা চায় নাই। আল্লাহর নবী বললেন, কেউ যদি এক জুমায় সূরা কাহাফ তেলাওয়াত করে, আর দাজ্জাল যদি ওই সপ্তাহের ভিতরেও যদি আবির্ভাব হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে নিজে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনার থেকে যদি আল্লাহ হেফাজত করে, তাহলে এই দুনিয়ার অল্প ফিতনা, এগুলো তো কিছুই না, এগুলো তো কোনো ব্যাপার না। নবীর কথা বিশ্বাস হয় আপনাদের? সবাই বলেন, হয় আপনাদের? আপনাদের কোরআনের কথা কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে আপনাদের? না রে বাবা, আল্লাহর কথা যদি ভালো না লাগে, নবীর কথা যদি ভালো না লাগে, কার কথা আমার ভালো লাগবে?
তিন নম্বর, আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ার ভিতরে প্রতি জুমায় যদি সূরা কাহফ তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা কাহফের একটা নূর আছে, এই নূর তার মাথার থেকে পা পর্যন্ত নূর হবে। আর যত প্রকার আযাব গজব আছে এই নূর তাকে আযাব গজব থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এর ফজিলাত বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমি মূল আলোচনায় চলে যাই। তাহলে আসেন এই সূরা কাহফ আল্লাহ পাক কেন নাজিল করলেন? আপনি জানেন এই সূরা কাহফ নাজিলের কি ফজিলত? আর শুধু জিবরিল আমিন আলাইহিস সালাম এই সূরা কাহফ একা নাজিল করেন নাই। আল্লাহ পাক সূরা কাহফ যখন আমার নবীজির উপরে যখন নাজিল করলেন, আল্লাহ পাক নবীজি হযরত জিবরাইলের সাথে আরো ৭০,০০০ ফেরেশতা দিয়া নাজিল করেছে। সূরা কাহফ কেন আল্লাহ পাক নাজিল করলেন? অনেক লম্বা আলোচনা, লক্ষ্য করেন। আল্লাহর নবী, এই চাচা কি আছে? আমি তো কোরআনের কথা করছি, আপনারা কাছে বিড়ি খাবা? চিন্তা করা যায়। ও পকেটে নেই বিড়ি, ফুরাই গেছে, কিনে এসে দেবো দিয়ে একটা। ও আচ্ছা, হ্যাঁ, লক্ষ্য করেন আমার দিকে। মহব্বত থাকতে হবে, কোরআনের কথার কি থাকতে হবে? এই দেখেন, এইটাই হলো যে কোরআনের কথা বলতেছি কিন্তু দরদ কম আমাদের। ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরদ উম্মতের প্রতি ছিল। কেউ যদি বাবা মুসলমান না হতো, আমার মায়ার নবী তার পিছনে লেগে থাকতো আল্লাহর বান্দা কখন মুসলমান হবে। কতবার আল্লাহর নবী আবু জাহাল আবু লাহাবের বাড়িতে গিয়েছেন, নবীজি আমার অপদস্থ অপমানিত হয়েছেন, যে কষ্ট কিন্তু আমাদের ভিতরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যে দরদ দিয়েছিল নবীর ভিতরে, সে দরদ আমাদের ভিতরে নাই। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার প্রতিবেশী ভাইরা ওয়াক্ত নামাজ পড়ে না, আমার দিলের ভিতরে চাই না। আমার মুসলমান ভাইয়ের বাড়িতে যে বলি, ভাই দুনিয়ার সব কাজ আপনি করতেছেন কিন্তু নামাজটা পড়তেছেন না, ভাই চলেন আমার সাথে চলে গজাইতে বড় ঈমান আনবো। কয় সত্যি ঈমান আনবা? কয় হ্যাঁ ঈমান আনবো। বিসমিল্লাহ বলে পুঁতে দিয়েছে আল্লাহর নবী। কয়েকদিনের ভিতরেই পুরা খেজুরের থেকে আল্লাহ তাআলা যারা গজায়া দেখায়া দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু যখন আল্লাহর নবী বললেন ঈমান আনেন, কয়টে মুহাম্মদ এত বড় জাদুকর, আহারে নবী কি দেখালেন। এখন নবী যে জাদুকর বলা শুরু করলো। আল্লাহর নবী তাদেরকে ঈমানের দাওয়াত দেয়। কয় পাথর থেকে যদি তুমি যেই কালিমার দাওয়াত দাও, এই পাথর যদি কথা বলতে পারে তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, হে পাথর, তুমি যদি আল্লাহর গোলাম যদি হও তাহলে তুমি সাক্ষ্য দাও আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, একটু সাক্ষ্য দাও, এরা যেন সবাই শুনতে পায়। আল্লাহ পাক পাথরের জবান খুলে দেয়, পাথর নিজেই বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। পাথর পর্যন্ত সাক্ষ্য দিয়ে দেয়। আর সাথে সাথে অপবাদ, এত বড় জাদুকর, পাথরের উপরেও জাদুকর। আমার মায়ার নবী দুঃখ আর কষ্ট নিয়ে আমার নবীজি রাত্রের অন্ধকারে বসা, জ্যোৎস্না রাত, সামনে দুটো পাহাড়, ওই পাহাড়ের মাঝখান দিয়া আকাশের চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? আকাশের চাঁদ উঠছে। আমার বন্ধুরা, আল্লাহর নবীর টেনশন, আমার চাচারা যদি মুসলমান হয়ে যায়, অমুক যদি মুসলমান হয়ে যাইতো, অমুক যদি মুসলমান হয়ে যাইতো। আমার নবী ছিলেন হেদায়েতের ফেরিওয়ালা, মানুষের দ্বারে দ্বারে যাইতো আর মানুষ আমার নবীরে বেইজ্জতি করতো। তারপরও আল্লাহরে বলতো, আল্লাহ আপনাকে কষ্ট দেয় বলে আপনি কষ্ট নিয়েন না, এদের আপনি ধ্বংস করে দিয়েন না। নবী কষ্ট পায় কিন্তু তাদের বদদোয়া করে না। আল্লাহর নবী বসা রয়েছেন জ্যোৎস্না রাত, রাতের অন্ধকারে আকাশ
আকাশে উঠে রয়েছেন চাঁদ। আবু জাহাল উতবা সাইবা যায়, কয় কে বসা রয়েছে ওই জায়গায়? কয় মোহাম্মদ বসা আছে। কয় চলো মোহাম্মদ একটু পেরেশানির ভিতরে ফেলাই। কি পেরেশানিতে ফেলবা? কয় চলো আমি প্রশ্ন করব, দেখো কি পেরেশানি ফেলায়। ও যে নিজের নবী বলে দাবি করে, আজকে তার মিথ্যা প্রমাণ আমি করায়া দিব। আল্লাহর নবী বসা রয়েছেন, আল্লাহর নবী বসা রয়েছেন। আবু জাহাল আসলো। আবু জাহাল বলতেছে মোহাম্মদ কি করো? চাচা আমার বসে আছে। কয় তুমি তো নিজে বলো তুমি কি আল্লাহর রসুল? কয় হ্যাঁ। আল্লাহর কসম দিয়ে বলি চাচা আমি আল্লাহ পাকের রসুল। কয় তুমি যদি আল্লাহর রসুল হও তাহলে আল্লাহ পাক তুমি আল্লাহকে যা বলবা আল্লাহ পাক তাই শুনবে। কয় হ্যাঁ তা শুনবে। কয় তাহলে বলে তো আসমান কে সৃষ্টি করেছে? আল্লাহর নবী বললেন আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছে। জমিনকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন। আকাশের তারকাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আকাশের তারকা সৃষ্টি করেছে। আকাশের সূর্যকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, আকাশের সূর্য সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নামটা জবান করে বলেন, কে সৃষ্টি করেছে? বলো তাহলে আকাশের চন্দ্র, এই যে চন্দ্র আছে, বলো কে সৃষ্টি করেছে? মুহাম্মদ। আল্লাহর নবী বললেন আমার আল্লাহ। কয় তাহলে তোমার ওই আল্লাহ তোমারে তো দুনিয়ার ভিতরে নবী করে পাঠাইছে? কয় হ্যাঁ আমার আল্লাহর নবী করে পাঠাইছে। তাহলে ওই আল্লাহর কাছে তুমি যদি কিছু বলো তোমার আল্লাহ অবশ্যই শুনবে। কয় হ্যাঁ। কয় যদি শোনে তাহলে বুঝবো তুমি সত্য নবী, আর যদি তোমার আল্লাহ না শোনে তাহলে বুঝবো তুমি মিথ্যা নবী। কয় হ্যাঁ চাচা কি করতে হবে বলে? কয় আসমানের চাঁদ দেখো? কয় হ্যাঁ দেখি। কয় তোমার আল্লাহকে বলো ওই আসমানের চাঁদ দুই খণ্ড করে দেখাইতে। এ বাবা ওদের কিন্তু উদ্দেশ্য আল্লাহর নবীকে বিপদের ভিতরে ফেলায় যাওয়া, কিন্তু নবীর পাশে কেউ নাই। আছে কি? আরো জোরে কন, আরো জোরে কন। তোমার যদি দুনিয়ার সবাই পর করে দেয় আর তোমার আল্লাহ যদি তোমার পাশে থাকে, আল্লাহর ফজলে কোনো দুনিয়ার চক্রান্ত তোমারে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার যদি সবাই তোমাকে টানিয়া নামাইতে চায়, আল্লাহ যদি তোমারে উপরে উঠায়, দুনিয়ার কেউ তোমারে টানিয়া নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন আল্লাহ যদি আসমানের চাঁদ যদি দুই খণ্ড করে দেখায়, ও আমার চাচারা তোমরা কি মানানবা? কয় দেখবো দেখবো। তোমার আল্লাহকে আগে বলো। মানে ওরা একই রয়েছে, জীবনও এটা পারবে না। আল্লাহর নবী বললেন চাচা আমার একটু সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নি। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সিজদার ভিতরে নবীজি আমার চোখের পানি ছেড়া কানলেন, আল্লাহ আপনি যদি আসমানের চাঁদ 2 খণ্ড করে দেখান আমার এই চাচারা ঈমান আনবে। কিন্তু নবীর ব্রেনতে নাই। আল্লাহর নবী না কালা তাহাদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তারে হেদায়েত দিতে পারবেন না। আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহর নবী নামাজ শেষ করে বাবা পাহাড়ের মাঝখানে চন্দ্র উঠে রয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, সিরাতের কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহর নবী এই শাহাদত আঙ্গুল দ্বারা আল্লাহু আকবার বলে ইশারা করলো, সাথে সাথে আসমানের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। আরেকটু জোরে কওয়া যাবে? সুবহানাল্লাহ জোরে কওয়া যাবে? আবু জাহাল চোখ মুছতেছে, কিরে আমি যা দেখতেছি সত্য কিনা? আবু লাহাব চোখ মুছতেছে, কি ব্যাপার যা দেখতেছি সত্য কিনা? সবাইকে আবার চোখে পানি দেয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখে চাঁদ 2 খণ্ড হতে হতে এক অংশ এক পাহাড়ের মাঝখানে যে দাঁড়াইলো, আর এক অংশ আর এক পাহাড়ের মাঝখানে দাঁড়াইলো। কতটুকু সময় ছিল? সিরাতে মুস্তাফার ভিতরে হযরতে ইদ্রিস কান্দলী রহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই লিখছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় হবে আনুমানিক 1-1.5 ঘন্টা আল্লাহ তাআলা এই চাঁদ দুটোকে এ ভাগ করে রাখছিলেন প্রায় 1-1.5 ঘন্টা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোলে না?
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে কর। আমার বন্ধুরা, আমার নবীজি বলতেছেন চাচা ইরশাদু ইরশাদু, চাচা আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে, আমার আল্লাহ করে দেখাইছে। আপনারা আমার কাছে ওয়াদি দিছিলেন আপনারা ঈমান আনবেন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে যদি বাবা কপালে হেদায়েত না থাকে, আসলে সে কিন্তু হেদায়েত পায় না। চাচা নামাজ পড়েন না, চলেন মসজিদে যায়, বাবা ব্যস্ততা রয়েছে। চাচা মাঠে কাজ করেন, চলেন চাচা মসজিদে যায়, বাবা একটু কাজ আছে। আসলে কোনো সমস্যা নাই, আসলে কোনো কাজ নাই। আল্লাহ কপালে এখনো মসজিদ লিখে রাখে নাই, এজন্য কপাল পোড়া মসজিদে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কপালে তাদের হেদায়েত নাই বিদায় বলে তুমি আমাদের চোখে মনে হয় জাদু করেছো। জোরে কান নাউজুবিল্লাহ, জোরে কান। আবু জাহাল বলে না না, এটা কোনোদিন সম্ভব হতে পারে না, তুমি আমাদের চোখে মনে হয় জাদু করেছো। আমরা মক্কার ভিতরে যা দেখবো, মানুষ কাছে শুনবো, তারপরে তোমার কথা বিশ্বাস করব। মক্কার ভিতরে সবাই ওরকম শোরগোল লেগে গেছে, দুনিয়া মনে হয় ধ্বংস হয়ে যাবে। চাঁদ কিভাবে দুই খণ্ড হয়ে গেল? এখন বর্তমান নাসা দুনিয়ার সব থেকে বড় বৈজ্ঞানিক, তারা চন্দ্রের উপরে রিসার্চ করে বলে আজ থেকে 1400 বছর আগে চাঁদের ভিতরে একটা ফাটল ধরেছিল। জোরে কোয়া যাবে কি আল্লাহু আকবার? আর কি দেখাবে নবী? এখন ওদের ভিতরে প্যাঁচ লাগছে, কাফেরদের ভিতরে, যে মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই, যা বলি তাই করে দেখায়। পাথর কথা বলে, উট কথা বলে, গাছ ছায়া দেয়, এমনকি আকাশে চাঁদ পর্যন্ত দুই খণ্ড করে দেখাইলো। আসলে কি সত্য নবী কিনা আমাদের একটু ভালো করে তাহকিক করার দরকার। কিভাবে জানবো? কয় এইভাবে জানা যাবে না। জানতে গেলে আমি শুনেছি আগের আসমানি যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, এই সব কিতাবের ভিতরে আল্লাহ পাক নাকি শেষ জামানায় যিনি নবী হবেন তার আলোচনা করেছেন, তাদের বই, তার বৈশিষ্ট্য আলোচনা করেছেন। সুতরাং মক্কায় তো কোনো আহলে কিতাব নাই, মদিনায় ইহুদিরা আছে, তারা আহলে কিতাব। তারা কি আহলে কিতাব? মানে যাদের আগের জামানার উম্মত, খ্রিস্টান, ঈসা নবীর উম্মত। খ্রিস্টান কার নবীর উম্মত? তাদের ইনজিল দান করেছিল। ইহুদি মুসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? আল্লাহ পাক তাদের কি দান করেছেন? তাওরাত দান করেছে। এই তাওরাত, ইনজিল, জাবুর সব আল্লাহর নবীর ভিতরে নবীর আলোচনা করেছেন। সুতরাং আমাদের মক্কার থেকে 2-3 মানুষকে মদিনায় পাঠাও। মদিনায় ইহুদি যারা আছে, এরা তো আগের কিতাবের ভিতরে তারা পাণ্ডিত্য অর্জন করেছে। তার কাছে জিজ্ঞাসা করুক যে শেষ জামানার নবী কেউ দাবি করলে সে সত্য নবী কিনা মিথ্যা নবী, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের একটু শিখায়া দেন। তো জিকির করা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা, তোমাদের আলোচনা হবে, একটু চলে আসো। দেখো এই ভাইরা কত আগ্রহ নিয়ে কোরআনের কথা শুনতেছে। আচ্ছা চলে আসো শোনা, কোরআনের কথা শুনতে বসে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের দিকে আল্লাহ চেয়ে থাকেন যে তোমরা কোরআনের পক্ষে আসবা। আসো বাবা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 11টা 10 না 15 পর্যন্ত সময় দেওয়া, 1 ঘন্টার একটু বেশি। আমি হুজুরের কাছে আমি আর আধা ঘন্টা চেয়ে নিচ্ছি, যাতে করে সূরার কিছু বিষয় আমি দিতে পারি। কি বলেন আপনারা? তাহলে হুজুরের কাছে আমি চেয়ে নিলাম আধা ঘন্টা। এই 11:30টার উপরে যাওয়া যাবে না, কারণ ফজরের নামাজ আমাদের পড়া লাগবে কিনা জোরে বলেন। সারা রাত ওয়াজ করলাম, ফজরে উঠলাম সকাল 10টার সময়, ওয়াজ আমাদের জাহান্নামে নিয়ে যাবে। কথা কান ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুরা লক্ষ্য করেন আমার দিকে। এজন্য আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এলোমেলো কোনো কথা বলবো না। আপনারা একটু আগ্রহ সহকারে শুনবেন। আল্লাহর কথা, নবীর কথা একটু আগ্রহ সহকারে শুনলে কলব পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলার নবীজির মহব্বত দিলের ভিতরে পড়ে গেঁথে যায়। এই 3 জনকে, 2 জনকেও কোনো কোনো রায়াতের ভিতরে আসে 3 জনকে মক্কার কাফেররা নবীজি সত্য নবী কিনা এর কিছু সাজেশন আনার জন্য তাদের পাঠায় দিল মদিনার আহলে কিতাবদের কাছে। তারা মদিনায় যাইয়া, মদিনার ভিতরে 2টো ইহুদি গোত্র ছিল, বনি নজির আর বনি কুরাইজা। বলেন কি? বনি নজির আর বনি কুরাইজা। এই পরবর্তীতে এই 2টো গোত্র মুসলমানদের সাথে নবীজি মদিনায় যাওয়ার পরে সন্ধি করেছিল। যাই হোক, ওই বিষয়ে আমাদের আলোচনা না। এরা যে দেখা করলো ইহুদি যারা আলেম, তাদের সাথে যে বলতেছে যে আমাদের খুব মুসিবতের ভিতরে আমরা পড়েছি। কি মুসিবত? কয় আমাদের সন্তান এত ভালো ছেলে, আমরা এত ভালোবাসি তাকে, জীবনে সে কোনোদিন কারোর সমালোচনা করে নাই, কোনো মিথ্যা কথা বলে নাই, কারোর পরনিন্দা করে নাই, কারোর ধোঁকাবাজি করে নাই। আমরা সকলেই তাকে মহব্বত করতাম। কিন্তু হঠাৎ করে সে বলে আমরা যাদের ইবাদত করি, মূর্তি ইত্যাদি, এগুলো নাকি সঠিক না। সে নিজেরে আল্লাহর রসুল বলে দাবি করে এবং সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর সে নাকি আল্লাহ পাকের রসুল। আমরা অনেক পরীক্ষা করেছি, কোনো পরীক্ষায় আমরা তাকে বাধাইতে পারি নাই। আসলে আপনারা তো আগের কিতাবের পণ্ডিত বা আলেম, আখেরি জামানার যিনি নবী হবেন, আমরা কি করলে বুঝবো যে তিনি সত্যি আল্লাহ পাকের রসুল? কিছু আমাদের একটু দিক নির্দেশনা দেন, কিছু শিখায়া দেন। কাছে এই ব্যাপার কাই হ্যাঁ তো শিখায়া দেন। বলে আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের শিখায়া দিই। 3টা প্রশ্ন করবা, যে তোমাদের ভিতরে নবী দাবি করে। কয়টা প্রশ্ন বলেন? এই কথা জোরে বলেন, কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন কোন নবী রাসূল ছাড়া, আখেরি জামানার পয়গম্বর ছাড়া এই 3টা প্রশ্ন কোনো ভণ্ড উত্তর দিতে পারবে না। কয় কি 3টা প্রশ্ন? কয় 1 নম্বর প্রশ্ন হলো আপনারা যে তাকে জিজ্ঞাসা করবেন, বলবেন আসহাবে কাহাব এরা কারা, গুহাবাসী এরা কারা, জিজ্ঞাসা করবেন। সে কিন্তু এই নবী না হলে উত্তর দিতে পারবে না। 2 নম্বরটাকে প্রশ্ন করবেন, ইয়াসআলুনাকা আন যুলকারনাইনকে, এই যুলকারনাইন সম্পর্কে আপনি তাকে জিজ্ঞাসা করবেন। সে যদি নবী হয় তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে, নবী না হলে উত্তর দিতে পারবে না। আর 3 নম্বর প্রশ্ন করবেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। তার মানে রূহ কি জিনিস সেটা তাকে জিজ্ঞাসা করবেন। তবে মনে রাখবেন, প্রথম 2টার উত্তর সুন্দরভাবে দিবে। আসহাবে কাহাব কারা তার উত্তর দিবে নবী যদি হয়। আবার যুলকারনাইনকে নবী যদি হয় সেটারও উত্তর দিবে। কিন্তু রূহ কি জিনিস, এই রূহর ইলম আল্লাহ মানুষকে দান করেন নাই। এই রূহর ইলম আল্লাহ নিজের কাছে রাখছে। তবে রূহর উত্তর সে দিবে যে রূহ কেবলমাত্র আল্লাহ পাকের একটা হুকুম। উত্তর শিখায় দিল তারা দ্রুত মক্কায় চলে আসলো। বক বা কোম্পায়রা নেতা গুতার সাথে বৈঠক হয়ে গেল। নেতা গুতারা বলল কি ব্যাপার, কি নিয়ে আসছো বলেন।
এতদিন তোমরা যা করেছো ফালতু জিনিস, আগের কিতাবের ভিতরে আছে তিনটা জিনিসের যদি সে উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী, তিনটা জিনিসের যদি উত্তর যদি না দিতে পারে তাহলে সে মিথ্যা নবী। কি কি প্রশ্ন কয়? এ প্রশ্ন চলো যায়। আমার নবীজি বসা রয়েছে, নেতা কুদাস কারা আসছে? নেতা কুদা আসছে, মানে নিশ্চিত ওরা এত টেনশন মুক্ত যে এ জীবনও পারবে না, মোহাম্মদ জীবনও পারবে না, এটা বাপ। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে আসলো, আয়েশা বলল, মুহাম্মদ তুমি কি সত্যি সত্যি আল্লাহর রাসূল? নিঃসন্দেহে। সবাই আবার আমরা আবার একটু পড়ি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবা যে আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ তুমি কি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর? আল্লাহর নবী বললেন, সন্দেহ নাই, আল্লাহর কসম দিয়ে বলে আমি আল্লাহর রাসূল। কয় তুমি আল্লাহর রাসূল কিনা আমরা একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবেন? কয় যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর আমাদের দিতে পারো তাহলে মনে করব তুমি সত্যি সত্যি আল্লাহর রাসূল, আর যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে মনে করব তুমি হলো ভণ্ড। আল্লাহর নবী বললেন, তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিলে কি আপনারা ঈমান আনবেন? কয় হ্যাঁ দেখবো। বলে না ঈমান আনবে কি? দেখবেন। দেখবার স্বভাব কোনোদিন মানুষের কুকুরিলে সুজায়, কথা কয় না গা। ও টাইনি বাইন দিয়ে দেবেন, 2 ঘন্টা ফিরে ছাড়িয়ে দেবেন, আবার কুকুর করে দেবে। কথা কন ঠিক কিনা? ধরে ঘর ওদের অবস্থা হয়েছে তাই। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলেন, তুমি যদি সত্য নবী হয় আমাদের তোমার কাছে 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কি জিনিস এরা কারা বলবেন? 2 নম্বর প্রশ্ন হলো যুলকারনাইনকে বলবেন। 3 নম্বর প্রশ্ন রূহ কি জিনিস বলবেন। আল্লাহর নবীর কাছে 3টার ইলম কোনোটাই ছিল না, কারণ নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। আল্লাহ পাক যা জানায় নবী যা তাই বলেন, আল্লাহ যা জানায় না নবী তা কিন্তু বলতে পারে না। বলেন ঠিক কিনা? সুতরাং কথা বলতে হবে, আমার নবী গায়েব জানে কি জানে না? জানে। জানে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবীরে যা জানায় নবী তাই বলতে পারে, আল্লাহ যা জানায় না নবীজি তা বলতে পারেন না। গায়েবের মালিক একমাত্র হলো আল্লাহ। অনেকের ধারণা আল্লাহর নবী না গায়েব জানতে পারে, তবে আমার পীর সাহেব গায়েব জানে। কথা কন, অনেকের ধারণা আছে না আল্লাহর নবী না জানতে পারে, আমার পীর সাহেব কি ও গায়েব জানে, আগামীকাল কি হবে কই দিতে পারে। এই গণক ঠনক আছে না, আসবি ধরে কাছের সাথে বাইন্দি পাশা লাল করে দেবে, যা তাই কপালে। এরা সব ধোকাবাজ, এরা সব কি জোরে কর আর দেখ কিছু কর না, ভবিষ্যতে কি হবে তোমার গুয়ে দেয় না। এই যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? লক্ষ্য করেন আমার দিকে, আল্লাহর নবীর কাছে 3টের ইলম কোনটা নবীর কাছে নাই। আল্লাহর নবী সাথে সাথে আবার মায়ের নবী বললেন, এই প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক এখনো আমাকে জানাই নাই। আমি এই 3টে প্রশ্নের উত্তর আগামীকাল দিব। কবে দিবে? কথা বলেন কবে দিবে? শুধু বললেন আগামীকাল দিব, কথাটা সঠিক হয়েছে? হয় নাই। নবীজি ভুলে গিয়েছেন একটা কথা বলতে।
আল্লাহু আকবার। নবীদের থেকে কোনো রকম এইগুলো যদি একটু বিচ্ছিন্ন হতো, একটু পিছলা হতো, একটু ভুল হয়ে যাইতো, নাউজুবিল্লাহ, নবীর ভুল ধরার ক্ষমতা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে আল্লাহ কিছু কিছু জিনিস নবীদের থেকে নিয়েছেন, এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এখানে বলা উচিত ছিল হলো এমন, এ তিনটা প্রশ্নের উত্তর আমার জানা নাই, আগামীকালে তিনটা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। কথা কয় না? ভবিষ্যতে কোনো কথা বলতে গেলে কি বলতে হয় বলেন তো? পিছনে যদি কোনো কথা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। এগুলো আমাদের জানা নাই। আমাদের কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয় এটা আমরা জানি না, আমাদের ছেলেরা মেয়েরাও জানে না। কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয় এটা আমরা জানি না। কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয় এটা আমরা জানি না। কোন জায়গায় ইন্না লিল্লাহ বলতে হয় এটা আমরা জানি না। আমাদের ছেলেরা গালিগালাজ করতে পারে, কিন্তু সুবহানাল্লাহ কোন জায়গায় কইতে হয় কইতে পারে না। রাস্তা দিয়ে আমি যাচ্ছি,